হ্যালো ভিউয়ার্স, রৌদ্রের খুব তাপ, তাই বেশি কথা বলা যাবে না। এই যে আমাদের পুঁইশাকগুলো এখন কাটা হচ্ছে, কি সুন্দর কালার। হ্যাঁ, আর অনেক বড় বড় হয়েছে। আর এগুলো হচ্ছে আতজলা পুঁই গাছ, বাড়িতে হয়েছিল, একা একাই হয়েছিল। এই দেখো কত বড়। বাবা, এই দেখো একদম লকলকে পুঁইশাক। হ্যাঁ, অনেক বড় এটা। পুঁইয়ের লতা বা পুঁইয়ের ডাটা যাই বলি না কেন আমরা। আর এই কালারের পুঁই গাছ কিন্তু খুব একটা দেখা যায় না। না, এগুলো ভালো লাগে দেখতে। আমারও খুব ভালো লাগে দেখতে। সেই মেজেন্টা কালার নাকি? মেজেন্টা কালার। আম, এই দেখুন মোট কয়টা হলো ডাটা। চারটা। আর এটা তো আমার সমান হয়েছে। একদম দেখুন, আমার একদম থেকেও বড়। ওর সমান সমান, ওর থেকেও নাকি বড়। হ্যাঁ, টান টানে করলে বড়ই হবে না। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত বড় হবে ডাটা। খুব সুন্দর হয়েছে, আর কি সুন্দর নখ টোকে। এই যে পুঁইয়ের ডাটাগুলো বানানো শুরু করে দিয়েছে পপি। কতগুলো হয়েছে? এইটা সে হলো যে বড় ডোগাটা ছিল না, সেই বড় ডোগাটা মাত্র বানাইছি, তাই এতগুলো হয়েছে। ওই একটা ডগা থেকেই এতগুলো হয়েছে। এতগুলো হয়েছে, আরো তো এই যে রয়েছে। হ্যাঁ, আর ওই যে তিনটা রয়েছে। আর এদিকে টুসুও রান্না শুরু করে দিয়েছে। কি কি রান্না করছো তুমি? ও, পুঁইশাক। তুমিও পুঁইশাক করছো? তাহলে টুসুর রান্নাই তো আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, টুসুরটাই তো আগে খেতে হবে না। হ্যাঁ, দুপুরে ওটা খেয়েই আমাদের হয়ে যাবে। একদম ঠিক। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, কতগুলো হয়েছে দেখুন। দারুণ, আমাদের সবার হয়ে যাবে। হ্যাঁ, এটা কি দিয়ে রান্না হবে জানো তুমি? কি দিয়ে রান্না হবে? মুগ ডাল দিয়ে। মুগ ডাল। বাহ। তোমার তো প্রিয়। হ্যাঁ, আমার তো অসাধারণ লাগে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগে। আচ্ছা, দেখাও কিভাবে রান্না করো। আচ্ছা, আমি রান্না করব না, আজকে শাশুড়ি মা রান্না করবে। মুগ ডাল দিয়ে পুঁই শাক রান্না করা হবে, এই জন্য ডালটা প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। ডালটা এভাবে ভেজে নেওয়া হয়েছে, আর এদিকে যে জল গরম বসাইছে ডাল দেওয়ার জন্য। ডাল সিদ্ধ হবে এই জলে। জল গরম হয়ে যাওয়ার পরে ডালগুলো দিয়ে দিয়েছে গরম জলে। আর এখানে যে কিছু জল রেখে দিয়েছে ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে, তারপরে এই জলটুকু ব্যবহার করা হবে। বাকি যে জলটুকু ছিল সেই জলটুকু দিয়ে দিয়েছে। এখন শাকগুলো দিয়ে দেবে, যাতে করে শাক আর ডাল একসাথে সিদ্ধ হয়ে যায়। আর এরকম করে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয়। এই হলুদের গুঁড়ো দিয়ে দেয়া হলো, আর এই হচ্ছে লবণ। শাকের সাথে কিছু কাঁচা লঙ্কাও কিন্তু দেওয়া হয়েছে, সেটা দেখানো হয়নি। এখন সিদ্ধ হতে থাক। যেহেতু ডালটা নিরামিষভাবে রান্না করা হবে, এই জন্য একটু মিষ্টি দেওয়া হচ্ছে, এই জন্য যাতে করে স্বাদটা খুব সুন্দর হয়। ডাল আর কি যেন পুঁই শাক একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। এই যে গামলায় ঢেলে নেওয়া হচ্ছে, দুইটায় ঢালছে, একটাই ধরবে না, এই জন্য। কড়াই আবার বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ডালটা এখন সোমবার দেওয়া হবে। কড়াইতে দেওয়া হচ্ছে সরিষার তেল, আর দেওয়া হলো তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন হিসেবে দেওয়া হচ্ছে 5 ফোড়ন। এখন এই যে ডালটা দেওয়া হচ্ছে তেলের উপর। কি বাবা, মনে হচ্ছে ঝড় উঠে গেছে। এইভাবে টকবক করে ফুটলে নাকি ডালের স্বাদ বেশি হয়, এটা সবাই বলে। ডালটা এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। এই যে মুগ ডাল আর পুঁই শাকের ফাইনাল লুক, কি সুন্দর দেখতে হয়েছে। মা একটু নাড়াচাড়া দেন তো। একদম একটু থকথকে ভাব আছে। এরকম করে নিরামিষ দিনে রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগবে। এখন যেহেতু অনেক গরম পড়েছে, এই জন্য এরকম পাতলা কিছু খেতেই কিন্তু ভালো লাগে। গরমের দিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা।